এত সুন্দর লেচুর গাছটা একবার জায়গার মাঝখানে পড়ে গেল। বাড়ি করতে গেলে লেচুর গাছটা কাটতেই হবে। কিরে, এই লোক আবার এখানে দাঁড়ায় গাছের দিকে তাকায় তাকায় কি করে? এই যে ভাই, কি করেন এই জায়গায়? ভাই গাছটা দেখতাছি, বাড়ির কাজ ধরবো তো। গাছটা যদি জমির সাইডে পড়তো এত সুন্দর লেচুর গাছটা আর কাটা লাগতো না। আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকতেছে না। ভাই আপনি কি এই জায়গার স্থানীয়? এই জমিটা 12 লাখ টাকা শতাংশ কিনছি, আমার কি লস হয়ে গেছে ভাই? এই জমি 12 লাখ টাকার শতাংশ আপনি কার কাছ থেকে কিনছেন ভাই? আটিপাড়া নজরুল ভাই আছে না, নজরুল ভাইয়ের কাছ থেকে কিনছি ভাই। 12 লাখ টাকা শতাংশ জমি কি কিনা লস হয়ে গেছে ভাই। 12 লাখ টাকা কিনে নিছি, দামটা মনে হয় একটু বেশি হয়েছে ভাই। রাস্তার পাশে তো ডান বামে আর কোনো জায়গায় তাকায় না, এই জন্য জমিটা নিয়ে নিছি। আর ভাই সচরাচর এরকম জমি পাওয়া যায় না, তাই লস হলেও নিয়ে নিছি। কি বলে লোকটা? লোকটার মাথা খারাপ নাকি? আমি জমির বায়না দিলাম আর এই লোক বলে সে নাকি জমি নিয়ে নিছে। ভাই আপনি এসব কি বলেন? এই জমির জন্য আমি গতকালকে 10 লাখ টাকা অ্যাডভান্স দিছি। আরে ভাই আপনি কি কন? হ্যাঁ, আমিও তো নজরুলের কাছে 10 লাখ টাকা দিছি। এই জমি রবিবারে আমার নামে রেজিস্ট্রি হওয়ার কথা, আর আপনি এখন বলতেছেন লেচু গাছ কেটে বাড়ি করবেন। কি বলেন ভাই? এই জমিতে আপনিও টাকা বায়না দিছেন, আমিও টাকা বায়না দিছি, আপনার কোথাও ভুল হচ্ছে না তো ভাই? আরে ভাই, ভুল হবে কেন? এই লিচু গাছ ওলা জমি দেখেই তো আমি বায়না দিছি। ভাই আপনি কি শুনাইলেন আমারে? কাহিনী মনে হয় কি জানেন ভাই, আমাদের দুইজনের কাছ থেকে টাকা খাইছে। আমার সাথে কি হয়েছে তাহলে শোনেন। স্যার, জমি তো অনেক পাবেন, কিন্তু এরকম জমি আর পাবেন না। এই দেখেন, এই যে মেইন রাস্তার পাশে থেকে এই জমির দিকে রাস্তা নাইমে গেছে। কত সুন্দর একটা রাস্তা স্যার। স্যার দেখেন, এই যে পাশের যে জমিগুলা না, এগুলাও প্লট আকারে বিক্রি হয়ে গেছে। আস্তে আস্তে এই জমির অনেক দাম হয়ে যাবে স্যার। আপনি যে দাম দিয়ে কিনছেন না, দেখবেন এর চেয়ে ডাবল দাম হয়ে গেছে। স্যার আজকে বৃষ্টি হয়েছে তো, এই জন্য একটু পানি জমে গেছে। স্যার এই জমিটা দেখছেন, খুবই ভালো জমি। আর এইটা আমার এক বড় ভাইয়ের জমি, উনি বলছে একটা ভালো কাস্টমার পাইলে জমিটা সেল করে দিতে। এই জন্যই স্যার আপনারে দেখাইতে আনছি। ভালো জমি স্যার, নির্ভেজাল, কোনো ঝামেলা নাই। জমি কিন্তু স্যার বেশি না, মাত্র 6 শতাংশ জমি। বাড়ি করার জন্য খুবই উপযোগী একটা জমি। ওই জমিটা? জি স্যার, ওই জমিটা। আমি কত বোকা দেখেন, আপনার এখানে দাঁড় করায় রাখছি। এই দেখেন স্যার, কত সুন্দর একটা লিচু গাছও আছে জমিতে। স্যার দেখেন, কত সুন্দর একটা স্কোয়ার জমি, আর এই জমিটাতে আপনার খুব সুন্দর একটা বাড়ি হবে স্যার। আর স্যার আমি মনে মনে আপনার মতো একটা ভালো কাস্টমার খুঁজতেছিলাম, এই জন্য এই জমিটা আর কাউরে দেখাই নাই। জমিটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, জমিটা খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, তাইলে তো খুব ভালো কথা। তাহলে জমিটা নিলে কত করে রাখবেন? স্যার আপনার কাছ থেকে কি আর বেশি রাখবো? জমির মালিকে 14 লাখ করে চাইছে, আপনি স্যার 12 লাখ করে দিয়েন। ও আচ্ছা, জমিটা অনেক ভালো লাগছে আমার, রাস্তার সাইডে তো, এই জন্য দেখে ভালো লাগছে। এইরকম জমি আমি খুঁজতাছি। তাইলে তো স্যার হয়ে গেল, তাইলে তো আর কোনো কথা নাই। চলেন তাইলে এবার যাই, জমি তো দেখলিনি। বায়নার টাকাটা স্যার কবে দিবেন? তুমি কাগজপত্র রেডি করো, আমি বায়নার টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কাগজপাতি রেডি আছে। চলেন। আপনার কথা তো সবই শুনলাম, এখন আমার সাথে কি হয়েছে আপনি একটু শুনেন। স্যার আপনি বিদেশে থাকেন, আপনি একজন